সরকারি বিভিন্ন হাসপাতালে বাড়ছে অসাধু কর্মচারীদের দৌরাত্ম্য। রোগীর জন্য বরাদ্দ ওষুধ বিক্রি করে দেয়া হচ্ছে খোলা বাজারে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কুষ্টিয়া খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে নিহত 4। সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরো 3 জনের মৃত্যু। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের চতুর্থ দিনে এ পর্যন্ত 18 জঙ্গি সহ আটক সহস্রাধিক। এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাইট ক্লাবে হামলার দায় স্বীকার আইএসের। রাজ্য জুড়ে জরুরি অবস্থা, নিউ ইয়র্কের সর্বোচ্চ সতর্কতা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, সিট পেতে ঘুষ লেনদেন, রোগীদের জন্য বরাদ্দ খাবার আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছে বিভিন্ন সরকারি হাসপাতালের কোনো অসাধু কর্মচারী। এর সঙ্গে যুক্ত হয়েছে রোগীর জন্য বরাদ্দ সরকারি ওষুধ খোলা বাজারে বিক্রি করা। ফলে ভুগতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। তবে অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের আউটডোর। প্রচণ্ড ভিড়ে যেখানে রোগীদেরই দাঁড়ানো কষ্টকর, সেখানে রীতিমতো জটলা বেঁধে রোগীদের প্রেসক্রিপশন দেখছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। দিনের পর দিন এ কাজ চললেও সেদিকে নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে ক্যামেরা আসার পরই হঠাৎ শুরু হলো তাদের তৎপরতা। হাসপাতালের বাইরেই দেখা মিলল নারায়ণগঞ্জের এই দম্পতির। জানালেন হাসপাতালে সিট পেতে ঘুষ দিতে হয়েছে তাদের। সিট দিছে, সিট দেওয়ার পরে 7,000 টাকা দাবি করছে। পরে দিয়েছেন কত? 500 টাকা। হাসপাতালগুলোতে কান পাতলেই শোনা যায় এরকম নানা অভিযোগ। আমার খাবার যে চারটা দেওয়া ছিল, যে ভাত না নিলে আপনার দুধ দেওয়া হয়, আমি 10 দিনে একদিন শুধু পেয়েছি। ওরা দুধগুলো যে যেমন অন্যান্য রোগীদের কাছে বিক্রি করে ফেলে। যাদের টাকা আছে তাদের জন্য ভালো চিকিৎসা হয়, যাদের টাকা নেই তাদের চিকিৎসা এরকম একটা সুবিধা পাওয়া যায় না। তবে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানালেন বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক। সপ্তাহে 3 দিন দুধ দেই আর 3 দিন অন্য খাবার দিই। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না তা না, কিন্তু এটা সাময়িক। বেড নেওয়ার ব্যাপারটা এটা তো যেটা হয় এটা গোপনে হয়। ওয়ার্ডের সাথে করে নিয়ে যাচ্ছে, সে কারোর কাছে টাকা চাই ফেললো কিনা এটা তো আমরা অনেক সময় বুঝতে পারি না। যখনই আমরা এরকম কিছু সন্দেহ করি তাকে সাথে সাথে ট্রান্সফার করে দিই। এদিকে অভিযোগ আছে বিভিন্ন হাসপাতালের রোগীদের জন্য আসা সরকারি ওষুধও টাকার বিনিময়ে বাইরে পাচার করে দিচ্ছে হাসপাতালের একটি চক্র। র্যাবের সাম্প্রতিক কয়েকটি অভিযানে এরকম বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় পুরো বিষয়টি খতিয়ে দেখে অপরাধী শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত আছেন এই অন্যায়ের সাথে আমরা তাদেরকে যথাযথ ব্যবস্থা নেব, শাস্তি দেব এবং আমরা চেষ্টা করব যাতে আগামীতে সরকারি ওষুধ যাতে কোথাও বাইরে না যেতে পারে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। আমাদের স্বাস্থ্য। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে 4 জন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে মোটরসাইকেল আরোহী দম্পতি ও মানিকগঞ্জে 1 জন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন 7 জন। সকালে কুষ্টিয়ার ভাদালিয়া থেকে শহরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি নসিমন। পথে কুষ্টিয়া খুলনা মহাসড়কের বটতৈল এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে আহত 7 জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 যাত্রী মারা যান। নিহতদের সবাই সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। এদিকে সকালে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে একই পরিবারের 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানায় প্রবাসী ছেলেকে বিদায় জানিয়ে ঢাকা থেকে সপরিবারে ফরিদপুরে ফিরছিল পরিবারটি। এছাড়া সকালে বাগেরহাট মাওয়া মহাসড়কের বৈলতৈলি এলাকায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হন।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্থানে 18 জঙ্গি সহ সন্দেহভাজন সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, টাঙ্গাইলে গতরাতে মির্জাপুর উপজেলার আদাবাড়ি এলাকায় একরামুল নামে এক জঙ্গিকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের আরও 70 জনকে আটক করা হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ থেকে গতরাতে ইউনুস ও শাহিন নামে দুই জঙ্গি সহ আটক করা হয় 33 জনকে। এদের মধ্যে 8 জন জামায়াত শিবিরের নেতাকর্মী। সাতক্ষীরায় সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কলারোয়া, দেবহাটা ও তালা সহ 8 উপজেলা থেকে 52 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 2 জঙ্গি রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া চট্টগ্রামে 223, পঞ্চগড়ে 26, কুমিল্লায় 114, গাজীপুরে 84 এবং বগুড়ায় 5 জঙ্গি সহ 86 জনকে আটক করা হয়েছে। সময় সংবাদে আরো থাকছে, ময়মনসিংহের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। সপ্তাহ ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন কিছুই করার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফিং করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাইট ক্লাবে এক বন্দুকধারীর হামলায় 50 জন নিহতের ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। হামলাকারী 29 বছর বয়সী আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মাতিন বলে জানিয়েছে পুলিশ। হামলার জেরে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে শনিবারের এই ঘটনায় নিন্দা প্রকাশ করে একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহর। শনিবার স্থানীয় সময় রাত 2টার দিকে শহরের প্লাস নামে সমকামীদের একটি নাইট ক্লাবে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। রাজ্য পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, হামলার সময় নাইট ক্লাবটিতে শতাধিক মানুষ ছিলেন। হামলাকারী এক পর্যায়ে কয়েকজনকে জিম্মি করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। বন্দুকধারী রাত 2টার দিকে গুলি চালাতে শুরু করে। তখন অনেকে মেঝেতে শুয়ে পড়েন, তবে কে গুলি করেছে বোঝা যায়নি। এর কিছুক্ষণ পরেই জিম্মিকারীদের মুক্ত করতে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র পুলিশের সোয়াট টিম। 3 ঘন্টার এই অভিযানে রোববার ভোরে নিহত হয় হামলাকারী। এ সময় হামলাকারীর কাছ থেকে AR-15 অ্যাসল্ট রাইফেল, ছোট আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ। ঘটনার কয়েক ঘন্টা পরেই হামলার দায় স্বীকার করে নিজস্ব গণমাধ্যমে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এছাড়া রাজ্য পুলিশ জানায়, 29 বছর বয়সী আফগান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর মতিন এই হামলার মূল হোতা। নাইট ক্লাবে অভিযানের পরপরই ওমরের বাসায় তল্লাশি চালানো হয়। এদিকে এই হামলার ঘটনাকে বর্বর ও বিদেশমূলক বলে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমরা ওরল্যান্ডো শহরবাসীর পাশে আছি। জনগণের রক্ষায় সবাইকে একতাবদ্ধ হতে হবে। সব নিরাপত্তা সংস্থাকে সাথে নিয়ে এই ঘটনা তদন্ত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছি। নাইট ক্লাবটিতে হামলার পর পুরো রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের 9/11 হামলার পর ওরল্যান্ডোর হামলাতে ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে আখ্যায়িত করেছে দেশটির স্থানীয় গণমাধ্যম। শাশ্বত সত্য, সময় সংবাদ। এদিকে ফ্লোরিডার ওরল্যান্ডোতে হামলার পর নিউ ইয়র্ক জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিষিদ্ধে জোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার মার্ক ভিভেরিটো। হত্যাযজ্ঞের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দ্রুত এর বিচার দাবি করেছেন প্রবাসী বাঙালিরাও। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বানে রোববার নিউ ইয়র্কে এক সমাবেশের আয়োজন করেন সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। সমাবেশে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার সহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। সন্ত্রাসীদের কোনো অপতৎপরতা আমাদের ঐক্য বিনষ্ট করতে পারবে না। সমাজের সব সম্প্রদায়ের মানুষকে আমরা সমানভাবে বিবেচনা করে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের এই মতাদর্শের কোনো পরিবর্তন হবে না। 9/11 থেকে শুরু করে আমরা অনেক সন্ত্রাসী হামলার শিকার হয়েছি, কিন্তু চরমপন্থীদের এসব ষড়যন্ত্র আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করেছে। সিটি কাউন্সিল স্পিকার ভিভে রিটো ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। ভিন্ন সংস্কৃতির ঐতিহ্য নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের মুক্তমন প্রকাশ করবে, এটাই আধুনিক যুগের মূল শিক্ষা। কিন্তু ফ্লোরিডায় যা হয়ে গেল তা আমাদের পথ চলার জন্য অনেক বড় ধাক্কা। এই ধরনের ঘটনা এড়াতে কেন্দ্রীয় সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। অরল্যান্ডোতে বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান প্রবাসী বাংলাদেশিরা। মুসলমান এবং অভিবাসী হিসেবে দৈনন্দিন জীবনযাপনে আশঙ্কার কথাও জানালেন অনেকে। আমাদের সকলের জন্য একটা খুবই দুঃখ ভারাক্রান্ত, খুবই কষ্টের সময়। আসলে এই ধরনের ঘটনাগুলো আমাদের যেটা করে, আমাদের কমিউনিটিকে ডিভাইড করে, কারণ আমরা হচ্ছে মাল্টি কালচারাল প্লুরালিস্টিক কমিউনিটি। যে শুটিং করছে, নামটা মুসলমান হওয়ার কারণেই মুসলিম কমিউনিটির উপরে একটা নেগেটিভ ধারণা সবারই আসবে। আমি একজন ইসলাম ধর্মাবলম্বী অথবা মুসলমান ধর্মাবলম্বী হিসেবে আমি লজ্জিত। একজন মানুষ হিসেবে আমি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ, কারণ যেই ঘটনাটা ফ্লোরিডা অথবা পুরো পৃথিবীতে এখন ঘটে যাচ্ছে ইসলামের নামে, সেটা সঠিক ইসলাম না। ইসলামের এই বাণী কখনোই ছিল না। ইসলাম শান্তির ধর্ম বলে আমরা জানি। ফ্লোরিডায় সন্ত্রাসী হামলার পর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিউ ইয়র্ক জুড়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সকালের ভারী বর্ষণে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক সহ নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে খুলনা শহরের রয়্যাল মোড়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। জলাবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন যে টানা দ্বিতীয় দিনের মতো খুলনা মহানগরী কিন্তু পানির নিচে আসলে তলিয়ে গেছে পানিতে। শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক এবং নিম্নাঞ্চল যেটি শহরের, সেগুলো কিন্তু আসলে ডুবে গেছে। আনুমানিক প্রায় 5 থেকে 7টি ওয়ার্ড, 31টি ওয়ার্ডের মতো সম্পূর্ণভাবে পানিতে আসলে নিমজ্জিত। আমরা গতকাল যেটি দেখেছিলাম যে গতকালও যে অবস্থা ছিল, আজকেও সেই একই অবস্থা বিরাজ করছে। অর্থাৎ শুরু সকাল 8টা থেকে যে ভারী বর্ষণ শুরু হয়েছিল, সেই বর্ষণে কিন্তু এখানকার মানুষের যে জনজীবনের যে একটি বিপর্যয়, সেটি কিন্তু আমরা প্রত্যক্ষ করেছিলাম। এবং আজকেও যেটি দেখছি যে সেখানে সকাল থেকে যারা অফিসগামী মানুষ যারা তারা কিন্তু বাইরে বের হতে তাদের অসুবিধায় পড়তে হয়েছে পানির কারণে, এবং যানবাহনের একটি সংকট গতকাল যেমন ছিল আজকেও তেমনটি দেখা গেছে। তো আজকে আবহাওয়া অফিস সূত্রে যেটি জানতে পেরেছি যে 160 মিলিমিটার সকাল থেকে পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং গতকাল এটি ছিল 175 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা যেটি দেখেছি যে শহরের যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করছে সাধারণ মানুষ। আর এই ড্রেনেজ ব্যবস্থার কারণেই মূলত এই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি কিন্তু যে বর্জ্য ব্যবস্থাপনার যে অব্যবস্থাপনা, এটি প্রকট হওয়ার কারণে ড্রেনগুলোতে কিন্তু ময়লা আবর্জনা জমে থাকছে, এবং পানি কিন্তু ঠিকমতো পানি যেতে পারছে না ড্রেনগুলো থেকে নদীতে। এবং যে রূপসা নদীতে দেখেছি যে এখান থেকে বড় ড্রেন থেকে যেটি নদীতে পানি নামে, সেখানে কয়েক জায়গায় বাদ দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এবং মানুষের যে জনজীবন স্বাভাবিক অবস্থা, এটি কিন্তু আসলে বলা যায় যে এক প্রকার বিপর্যস্ত। তো এই ছিল আমার কাছে ফাহমিদা খুলনা থেকে, খুলনা রয়্যাল মোড় থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। দর্শক, ভারী বর্ষণের কারণে খুলনার নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই বিষয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। রমজানের শেষের দিকের ভিড় এড়াতে অনেকে শুরুর দিকেই কেনাকাটা সেরে ফেলেন, আবার অনেকেই বিপণী বিতানে আসছেন নতুন পণ্যের যাচাই বাছাই করতে। দর্শক, এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল। আমরা ঈদের যে কেনাকাটার খবর জানাচ্ছিলাম সকাল থেকে, তো এখন আমরা আছি যে ধানমন্ডির এলাকাতে।
তো এখানে যে আড়ং-এর শোরুম, সেই শোরুমে আছে এবং এখানে আমরা ছেলেদের কেনাকাটার যে শোরুমটা আছে, যে সেকশন আছে, সেখানে আছে। আমরা যে ঈদের কেনাকাটা, মেয়েদের কেনাকাটা কিন্তু বেশ তোড়জোড় সহকারেই শুরু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ছেলেদের যে পোশাক, অর্থাৎ পাঞ্জাবি, ঈদের যে পাঞ্জাবি কেনা, সেই পাঞ্জাবিও কিন্তু কিনতে আসছেন অনেকে। এবং এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা হলো যে কোনো উৎসব যে সম্প্রীতির বন্ধনটাকে আরো দৃঢ় করে, সেটারই কিন্তু একটা নমুনা আমরা এখানে দেখলাম। অর্থাৎ ছেলেদের জন্য পাঞ্জাবি কিনতে কিন্তু ছেলেরা কম এসেছে, এখানে এসেছেন কারো মা এসেছেন, কারো বোন এসেছেন, কারো বৌমা এসেছেন। তো এই যে সম্প্রীতির বন্ধনটা দৃঢ় করার যে একটা সুযোগ উৎসব উপলক্ষে, সেই সুযোগটা কিন্তু আমরা এখানে এসে আরেকবার দেখলাম যে বন্ধনটা দৃঢ় হচ্ছে। এবং এখানে যে পাঞ্জাবির যে কালেকশন আছে, সেই কালেকশনের ভেতরেও কিন্তু বেশ রকম ফের, অর্থাৎ যে রঙে হোক, নকশায় হোক, একটু কারুকার্যে হোক, কাপড়ে হোক, যে একটু রকম ফের করার কিন্তু যে চেষ্টা আছে, সেই চেষ্টাটা কিন্তু এখানেও আছে। এবং দামের ব্যাপারে কিন্তু যে সাধ্যের মধ্যে কিনতে পারেন কাস্টমার, সেই দিকগুলো কিন্তু এখানে বিবেচনা করেই কিন্তু রং নকশা, অর্থাৎ পাঞ্জাবির যে সাজসজ্জা, সেটা কিন্তু করা হয়েছে। তো এখানে যে আমরা দেখছি, এবং এটার সাথে কিন্তু যে পাঞ্জাবির সাথে কিন্তু ফতুয়া এবং অন্য যে কুর্তা, কোটি, এগুলোও কিন্তু আছে। তো সেই জায়গা থেকে কিন্তু কেনাকাটা, অর্থাৎ আমরা যেমনটা দেখছি যে ছেলেদের কেনাকাটাও কিন্তু বলা যায় জমে ওঠার পর্যায়ে কিন্তু চলে এসেছে। অর্থাৎ তারা নিজেরা না এলেও তাদের স্বজনরা এসেছে তাদের জন্য উপহার হিসেবে কেনার জন্য। তো এই জায়গা থেকে যে ঈদের যে কেনাকাটা, সেই কেনাকাটার কিন্তু বেশ ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য কিন্তু ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে, অন্তত এখানে সে কথাটা বলাই যায়। তো এই ছিল এখনের মতো ঈদ কেনাকাটার সর্বশেষ খবর। দর্শক, আসাদগেট এলাকা থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসানাত। নাটোরের বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার ঘটনায় গ্রেফতার মনোয়ারার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলামিন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় মনোয়ারাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় 5 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মনোয়ারাকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হাই। সময় সংবাদে আরো থাকছে। ইউক্রেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের আসর শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পেরুর কাছে 1-0 গোলে হেরে কোপা আমেরিকা থেকে ছিটকে পড়ল ব্রাজিল। রমজান উপলক্ষে আজও রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দর্শক, এই মুহূর্তে চকবাজার এলাকায় অভিযান চলছে, সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। অভিযানের বিষয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, মটুসি, আপনি যেমনটা বলছিলেন, সকালে কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে আজকে ডিএমপির পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে। সেই অভিযান কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি এখন রয়েছি পুরান ঢাকার যে মৌলভীবাজার রয়েছে, পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে আছি। কিছুক্ষণ আগে একটি চিনির দোকানে কিন্তু তারা অভিযান চালিয়েছেন। চিনির দোকানে যে অভিযোগটা আসলে পেয়েছেন ডিএমপি ম্যাজিস্ট্রেট আমাকে যেমনটা জানিয়েছিলেন যে এখানে পাইকারি দামে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 10 টাকা বেশি দরে আর কি, যেটা ডিএমপির পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধার্য করে দেওয়া হয়েছিল, সেই দামেরও কিন্তু 10 টাকা বেশি এখানে পাইকারি দরে বিক্রি করা হচ্ছে। যার অভিযোগে কিন্তু এই দোকান মালিককে 50,000 টাকা জরিমানা করেছে এবং তাকে সতর্ক করে দিয়েছে। এখন কিন্তু এই মালিক সমিতির লোকজন এসছেন, তিনি কথা বলছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আসলে এই অভিযানের বিষয়ে। তো মোটেশ আসলে বলে রাখি, আজকে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আসন্ন রমজান উপলক্ষে, আসন্ন ঈদ উপলক্ষে যেই ঈদের যে বাজার থাকে, সেমাই, চিনি এবং যেগুলো আসলে মানুষের খুব বেশি প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আসলে যাতে বেশি দামে বিক্রি করতে না পারে বা অপরিচ্ছন্ন পরিবেশে বা অনুমোদনহীন কোনো কারখানা উৎপাদন করে না করতে পারে, সেজন্যই কিন্তু তারা এই অভিযানগুলো পরিচালনা করে আসেন। আজকে কিন্তু 6টি অভিযান ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে ডিএমপির পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। তারা কিন্তু প্রত্যেকেই যেমনটা বলছেন যে নাগরিকদের যেই অধিকার, নাগরিকদের যে নিরাপদ খাদ্য পাওয়ার যে অধিকার, সেই অধিকার রক্ষণের জন্যই কিন্তু তারা এই কাজ করে আসছেন। সবকিছু মিলিয়ে আসলে মোটেশি বলা চলে যে আসন্ন প্রতি বছরই কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হয়, অভিযানগুলো হয়ে থাকে। তবে তারা এবার আশা করছেন যে এই অন্যান্য বছরগুলোতে যেমন তারা একটু নমনীয় ছিলেন, সহনশীল ছিলেন, এবার কিন্তু তারা বলছেন তারা অনেকটা কঠোর হবেন, যারা আইন মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবেন। আপাতত মোটেশি এই ছিল আমার হাতে, পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। মোটেশি। দর্শক, রাজধানীর চকবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই অভিযানের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব।
রোজার শুরুতেই ময়মনসিংহের বাজারে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন, আলু, আদা, ডাল, চিনি, লবণ, ছোলা সহ সব পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। মাছ, মুরগি ও খাসির মাংসের দামও চড়া। জিনিসপত্রের দাম নিয়ে ক্রেতারা বিপাকে পড়লেও বিক্রেতারা বলছেন তাদের কিছুই করার নেই। তবে জেলা প্রশাসক জানান, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সায়মা কন্দে তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। প্রতি বছর রোজা আসলেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, এবারও এর ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিনের ব্যবধানে ময়মনসিংহের বাজারে বেড়ে গেছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেঁয়াজ, রসুন, আদা, আলু, ডাল, ছোলা, চিনি, লবণ, মুড়ি সহ সব নিত্য পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। আদা 20 টাকা কিনতে পারে গেছে, রসুন 10 টাকা কিনতে পারছে। আমাদের বেশি দামে কিনতে হয় তো, তাই বেশি দামে বিক্রি করতে হয়। ছোলা 4-5 টাকা কেজিতে বাড়ছে, ক্যাশের ডাল 5-10 টাকা কেজিতে বাড়ছে, চিনির দাম বাড়ছে 10 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। মুরগি ও খাসির মাংসের দাম বাড়লেও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। রোজা আসতে পরে মাছের বাজার এক হিসেবে আগুন। যে মাছটা আগে ছিল 500 থেকে 600 টাকা, সেটা 1000 টাকা। এইভাবে যদি মাছের দাম বাড়ে তাহলে আমাদেরকে করা কঠিন। কেজিটা যে কোনো মাছে 70-80 টাকা 100 টাকা বাড়ছে। দেশি মুরগি আমনে রোজার আগে আসছিল 320 টাকা, এখন বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। অবশ্য জেলা প্রশাসকের দাবি, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এভাবে যদি বাড়ে তাহলে তো এভাবে ক্রেতারা আমরা কোথায় যাব? মানে যত সমস্যা সব জনগণের, আর কারণ না। একজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছি প্রতিদিন প্রায় বাজারে এটা মনিটর করার জন্য, আর বাজারের প্রত্যেকটা মূল্য তারা লিখে রাখবে। তবে এবার প্রচুর সরবরাহ থাকায় বেগুন, কাঁচামরিচ ও শসার দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। প্রস্তুতি পর্বটা ভালো না হলেও জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ সি এর ম্যাচে ইউক্রেনকে 2-0 গোলে হারিয়েছে 20 বছর ধরে ইউরো শিরোপার স্বাদ না পাওয়া জার্মানরা। ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছেন জার্মান ডিফেন্ডার শাখদ্রান মুস্তাফি। শিরোপা জয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে গ্রুপ সি থেকে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামে জোয়াকিম লোর শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই শক্তিশালী মধ্যমাঠের চাপে রক্ষণভাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ইউক্রেন। এর মধ্যেই বেশ কয়েকবার ওজিল গোৎজেরা সুযোগ তৈরি করলেও তা গোলে পড়ে 11 ম্যাচ খেলা মুস্তাফির ক্যারিয়ারের প্রথম গোলও। এদিকে রক্ষণাত্মক খেলায় ইউক্রেনের খেলোয়াড়রা 27 ও 38 মিনিটে গোলের দারুণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে 1-0 পিছিয়ে থেকেই বিরতিতে যায় মিখাইলো ফোমেনকোর শিষ্যরা। বিরতি থেকে ফিরে ব্যবধান। কোপা আমেরিকার খবর। পেরুর কাছে 1-0 গোলে হেরে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল 8 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। 1987 সালের পর দ্বিতীয়বারের মতো কোপার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল তারা। যদিও দ্বিতীয় পর্ব নিশ্চিত করার গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুটা বেশ দুর্দান্ত ছিল সেলেসাওদের। গ্যাব্রিয়েল আর লুকাস লিমাদের বেশ কটি আক্রমণ ভিত নাড়িয়ে দিয়েছিল প্রতিপক্ষের রক্ষণভাগে। তবে পেরুর পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ডেভিড গেল্লেসে। এই গোলরক্ষকের অসাধারণ দক্ষতায় গোলশূন্য থেকেই বিরতিতে দেয় দুদল। দ্বিতীয়ার্ধে বেশ গোছানো ফুটবল খেলতে থাকে পেরু। এই সুযোগে ব্রাজিলের আক্রমণ ভাগে বেশ কয়েকটি আক্রমণ সানে পেরুর ফরোয়ার্ডরা। ম্যাচের 75 মিনিটে রাউল রুদিয়াজের গোলে লিড নেয় রিকার্ডো গ্যারিসার শিষ্যরা। যদিও গোলটি নিয়ে আপত্তি ছিল ব্রাজিলিয়ানদের। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ব্রাজিল আর সমতায় ফিরতে না পারলে দ্বিতীয়বারের মতো কোপার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার তিক্ততা পায় দুঙ্গার ব্রাজিল। Referee Andres Cunha. Still Raul Ruiz has scored. এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারি বিভিন্ন হাসপাতালে বাড়ছে অসাধু কর্মচারীদের দৌরাত্ম্য। রোগীর জন্য বরাদ্দ ওষুধ বিক্রি করে দেয়া হচ্ছে খোলা বাজারে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কুষ্টিয়া খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে নিহত 4। সারা দেশের সড়ক দুর্ঘটনায় আরো 3 জনের মৃত্যু। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে চতুর্থ দিনে এ পর্যন্ত 18 জঙ্গি সহ আটক সহস্রাধিক। এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নাইট ক্লাবে হামলার দায় স্বীকার আইএসের। রাজ্য জুড়ে জরুরি অবস্থা, নিউ ইয়র্কের সর্বোচ্চ সতর্কতা।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।